করবেন না, দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। তো 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না। তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব। আর আমি কাঁথির ছেলে হিসাবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে এখানে বিজেপির সরকার হবে। সব ছাপ্পা মেরে জিতেছে, এখানে কালকে ভোট করবেন, একটা ওয়ার্ডে ওদের ভোট নেই, পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতেছে। মানুষের সমর্থন না থাকলে আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট লাল রাজত্ব ছিল, জ্যোতিবাবু 95-তে প্রচারে এসেছে, তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেনি। এরা যা করেছে 22 সালে এদের শিক্ষা পেতেই হবে। পঞ্চায়েতেও ভোট হয়, গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে। আপনি এইমাত্র যে কথা বললেন আর কি, যে বাংলার বিধানসভা নির্বাচনে 7ম 8ম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায়, শেষ দিন। হ্যাঁ, তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে, ওর বেতন হচ্ছে 15,000 টাকা, ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপো করে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিই। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না, দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। সংখ্যালঘুরা বুঝেছেন, তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না। গত 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে, আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে। সাধারণ মুসলিমরা গরিব হয়েছে, আর শকত মোল্লার মতো, আনোয়ারের মতো, জাহাঙ্গীরের মতো, আরাবুলের মতো, শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে। আপনি যদি এই মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান, এমন বহু লোককে খুঁজে পাবেন। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে, সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। এরা গোটা লুট করেছে রাজ্যে, আর দীঘাতে মন্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য। এই আতিপুরের হোটেল আছে, বালুর বৌর নামে 4টা হোটেল আছে। দাদা, বাংলা থেকে টাকাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গুজরাটে আবার ট্রেসার কোম্পানি, গুজরাট কোম্পানি তাকে 1 টাকায় নিয়ে তারা আবার ব্যবসা করছে। সব রাজ্যেই হয়, বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে। সব রাজ্যেই হয়, এখানেই হয় না। আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না। এই কালিন্দী অঞ্চলের 1000 মানুষ, কালিন্দী, সটিলাপুর, বাদলপুর, পালধুই, আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত 1000 ছেলে পাবেন, যারা স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ভয়াবহ অবস্থা। এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক
প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণ। গাছে বেঁধে রাখা নিদান দিয়েছেন বিজেপি কর্মীদের এবং বঞ্চনা নিয়ে প্রশ্ন করতে বলেছেন। ওকে আপনারা দেখান বলে এগুলো বলে, এর জন্য দায়ী আপনারা। ওকে দেখান বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে তার ব্যবস্থাটা আমরা করি। বাংলায় বলছে তৃণমূল দেশে ইন্ডিজোট। ওর বুক পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার, ভালো ফিনাইল দরকার, আর একটু শক্ত জামা দরকার, দিলেও ঠিক সোজা। বাংলায় তৃণমূল দেশে ইন্ডিজোট কি, তাহলে বাংলায় কি তৃণমূলের ইন্ডিজোটের কি ইন্ডির পিন্ডি চটকে গেছে। আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি বলেছিলাম স্যান্ডোগিনটিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এখন বলছে ধর্মভাব রক্ষা করো, মোদিজির বিরুদ্ধে লড়বো না, 81 বছরের খাড়গেজি আপনি লড়ুন, আপনি গেলে ভোগে গেলে আপনি যান, আমি ভোগে যেতে রাজি। মহর্ষি বাল্মীকির নামে এয়ারপোর্ট হলো নতুন। এই রাজ্য থেকে কি পরিকল্পনা না, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই, কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি, তার ভারতের যে স্বাভিমান, তার একটা আস্থার দিক। এটা প্রত্যেকের মধ্যে ফিলিংস আছে যে 500 বছর পরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, প্রচার সবই জানুয়ারির 1 তারিখ থেকে হবে এবং ভারত সরকার প্রায় 700 ট্রেন দিয়েছেন, নিজেদের টিকিট কেটে যেতে হবে। নিজেরা টিকিট কেটে আমরা দর্শন করে নেব। এখন যারা আমন্ত্রিত তারাই যান। আর রাম মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে এর কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে যে কোনো যদি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, অন্তত হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে আমরা সরকারি টাকা নিই না। আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে। আপনি 10 টাকা দিয়েছেন, আমার ক্ষমতা বেশি 50 টাকা দিয়েছি, আপনার ক্ষমতা আরো বেশি 100 টাকা দিয়েছেন। আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে। কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার, এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু, তার এসব ঢপবাজিতে কোনো কাজ নেই।